নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বাংলাদেশ থেকে যে ভারতের যে এমপি এসেছিলেন আনারুল আজিম, উনি খুন হয়ে গেছেন। ওনার ব্যাপারে দু চারটে কথা বলবো। আনারুল আজিম ছিলেন একজন প্রতিভাবান পার্লামেন্ট মেম্বার বাংলাদেশের। ওনার আরেকটা আরেকটা পরিচয় হচ্ছে উনি বিশ্ব বাংলার একজন পদাধিকারী ছিলেন। এই বিশ্ব বাংলা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। ভারতের সাধারণ নির্বাচন চলছে, এই নির্বাচনটা হয়ে যাওয়ার পরই উনি এই দেশের মহামান্য রাষ্ট্রপতি হতেন, সেরকমই কথা ছিল। তা ভারতের সাধারণ নির্বাচন চলছে, এইভাবে তো কিছু করা যায় না, কারণ ভারত অনেক শক্তিশালী দেশ। এই ভারতীয় উপমহাদেশ বলা হয় সাধারণত সে মায়ানমার, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ এই দেশগুলোকে একই ভূখণ্ডে ছিল, একই শাসনভারে ছিল। বিভিন্নভাবে যুগে যুগে এগুলো বিবর্তিত হয়ে ভাগাভাগি হয়ে গেছে, এক একটা আলাদা করে দেশে জন্ম হয়েছে। তা গত 100 বছরে ভারতকে দুটুকরো করা হয়েছে। ভারত আর পাকিস্তান, পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান আবার 1971 সালে স্বাধীন হয়েছে, যে নাম হয় বাংলাদেশ। অধুনা এক বিশেষ শ্রেণীর মানুষ, তারা চাইছে যে তাদের মতো মানুষরা সবাই মিলে একটা আলাদা দেশ তৈরি করবে। এই দেশটার নাম হবে বিশ্ব বাংলা। এই বিশ্ব বাংলা যারা ভাবে এসব করব, তারা নিশ্চয়ই তলায় তলায় ছক কষে কী করব না করব। যেরকম আজাদ হিন্দ বাহিনী খাতায় কলমে সরকার গঠন করেছিল, কে মুখ্যমন্ত্রী হবে, কে শান্তি হবে, কে কমিশনার হবে, সব ঠিক ছিল। এইভাবে বিশ্ব বাংলাদেশের কে কি হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, কে প্রতিরক্ষা মন্ত্রী হবে, এসব আগে থেকেই ঠিক হয়ে আছে বা মিটিংয়ে বসে। এইভাবে বাংলাদেশের যে বিখ্যাত এমপি আনারুল আজিম, উনি এই বিশ্ব বাংলার প্রেসিডেন্ট হতেন। উনি গোপনে ভারতে আসা যাওয়া করতেন। উনি ভিসা পাসপোর্ট ভাঙিয়ে আসতেন না, উনি বেপথে আসতেন যাতে কেউ টের না পায়। সেইভাবেই এসেছিলেন এবং যথারীতি ফ্যাস্তাকালে পড়ে যান। কারণ এখন ভারতবর্ষে সাধারণ নির্বাচন হচ্ছে। ভারতের হাতে কত রকম আধুনিক স্পাইং যন্ত্র, কে কোথায় ঢুকছে, কে কী উদ্দেশ্যে ঢুকছে, এবং স্বাভাবিকই ওনার ইন্তেকাল হয়ে যায়। এবার অনেক গল্প বানানো হবে যে সুন্দরী মহিলার সঙ্গে ছিলেন, উনি একজন অমুক, উনি একজন তমুক। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে গোয়েন্দা গল্প রচনা হবে। মূল ব্যাপার হচ্ছে ভারতের সাধারণ নির্বাচনের পরেই একটা নতুন দেশে জন্ম হবে, প্রতিবেশী রাষ্ট্র নিয়ে, প্রতিবেশী রাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে। এবং এর আগে যেমনি বাংলাদেশ যখন পাকিস্তান আর ভারত টুকরো হয়, তখন রাজধানী কোথায় হবে, কলকাতা না ঢাকা, এ নিয়ে বিরাট মতান্তর হয়েছিল। বেশিরভাগ লোকই চেয়েছিল যে কলকাতা হোক, কিন্তু হিন্দুদের একটা বিরাট অংশ লড়াই করে দাঙ্গায় প্রতিরোধ করে এইটা কলকাতা থেকে তাদের অধিকার তাড়িয়ে দিয়েছিল যে না, এখানে হবে না, যা করার ওই বাংলাদেশে গিয়ে, মানে ওই ঢাকায় গিয়ে করুন। তাই হয়েছে, এবারেও তাই হবে। তারা ভেবেছিল কলকাতা নিয়ে কিছু করো, তা হবে না, এখানে পারবে না। তারা তার রণে ভঙ্গ দিয়েছে। তারা ওই সন্দেশখালী, মালদা, ওইদিকে কোথাও রাজধানী করবে। হ্যাঁ, এবং প্রেসিডেন্ট কে হবে সে সবাই জানে। এছাড়া বাংলাদেশ থেকে আরও কিছু গুণী মানুষ আসবে যারা বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে থাকবেন। যেমনি কালচারাল মন্ত্রী থাকবেন AKRM তানসেন, কারণ উনি দক্ষ সুরকার, দক্ষ প্রশাসক এবং ওনার তালজ্ঞান খুব ভালো। উনি
কালচারাল সাইডে দেখবেন উনি আমাদের ইন্দ্রনীল সেনের মতো ভালো গানও গান। এছাড়া আছে সৈফুদ্দিন লস্কর, ওনার লোকজন নিয়ে উনি সীমান্ত পাহারা দেওয়ার অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরে উনি খুব ভালো ফিট হবেন। এছাড়া আছে যে টিপু মুন্সি, মোহাম্মদ নুরুল সুজন। মোহাম্মদ নুরুল সুজনও একটা ভালো সুজন, উনি সুজন পররাষ্ট্র দপ্তর দেওয়া হবে। এখানে একজন ভালো ফ্যামিলি প্ল্যানার বা নির্বীজকরণ বিশেষজ্ঞ আছেন শ্রীমতী সায়নী ঘোষ। ওনাকে স্ত্রী ও শিশু রক্ষা কমিটিতে রাখা হবে। এছাড়া হবে জুন মালিয়া, উনি স্থির করবেন যে মহিলাদের স্বাস্থ্য, আরে ধর্ষণ হবে কি গর্ভবতী হবে কি সন্তানের জন্ম দেবে, আগে তো চাই স্বাস্থ্য। তা উনি এই 50, 60, 70, 75 বছর বয়স অবধি কী করে যে যৌবন ধরে রেখেছেন, কী করে এখনও নায়িকা হয়ে যাচ্ছেন, এটা একটা বিরাট গুণ। সেই জন্য তাকে স্বাস্থ্য দপ্তরে, বিশেষত মহিলাদের ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হোক, এটাই সবাই চাইছে বিশ্ব বাংলার গোপন প্রতিনিধিরা। এছাড়া আরও ভালো ভালো মানুষ আছে যারা আগামী দিনে বিশ্ব বাংলার মিনিস্ট্রি আলোকিত করবেন এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তবে হ্যাঁ, একটা খবর হচ্ছে যে বিশ্ব বাংলায় কিন্তু ধর্ষণটাকে অপরাধ হিসাবে ধরা হবে না। এখানে ধর্ষণটাকে একটা শৈল্পিক মর্যাদা দেওয়া হবে, যাতে মানুষ অবাধে ধর্ষণ করতে পারে। কারণ ধর্ষণকে যত লুকোবেন তত ধর্ষণ আর নারীদের কলঙ্ক এবং কষ্ট বেড়ে যাবে। সেই জন্য ধর্ষণকে এখানে অন্য মাত্রায় আনা হচ্ছে। সাজা হবে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করলে। ধর্ষণের জন্য কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কোর্স রাখা হবে, যে ধর্ষণ মহামারী এরকম কিছু একটা করে কোর্স করা হবে, যাতে মানুষ শিক্ষা পায়, সুশিক্ষা পায়। এবং ক্রমশ প্রকাশ্য নতুন বিশ্ব বাংলা দেশ কীভাবে আত্মপ্রকাশ করবে, কীভাবে কি করবে, সেগুলো মানুষ আস্তে আস্তে টের পাবে।